রাজধানীর অন্যান্য বাজারের মতো বনানী কাঁচা বাজারও শীতকালীন নানা জাতের সবজিতে সয়লাভ। কাঁচামরিচ থেকে ফুলকপি আর আলু বেগুনের দাম কম থাকায় স্বস্তিতে ক্রেতারা। বেগুন বর্তমানে আমরা 40 টাকা 50 টাকা বেশি, আমরা টমেটো 40 টাকা 45 টাকা, আলু মাত্র 30 টাকা। শাকসবজি এখন রিজনেবল কিনা যায়, শীতের সময় এখন সবজির দাম একটু কম। গেল সপ্তাহের তুলনায় শুক্রবার মাছ বাজার চড়া। বিক্রেতারা দাম বাড়েনি দাবি করলেও ক্রেতারা জানান ক্রমশই সাধ্যের বাইরে যাচ্ছে মাছের দাম। মাছের দাম সীমিত আছে, মাছের দাম এরকম কিছু হয় নাই। ইলিশ মাছ কিনতে আসছিলাম 2600-2700 টাকা কেজি যাচ্ছে। এদিকে তো আমরা দেখছি প্রচার হচ্ছে 400-500 টাকা কেজিতে আমরা ইলিশ মাছ খাইতে পারবো। মানে মাছের গন্ধ শুকে শুকে থাকতে হবে, কিনে খাওয়া যাবে না। অনেকদিন ধরে চালের দাম বাড়ছে। এই ভরা মৌসুমেও বাজারে চালের দাম কমার লক্ষণ নেই। আর বাজারে খুচরা দোকানগুলোতে সয়াবিন তেলের যোগান না থাকায় হতাশ ক্রেতা বিক্রেতারা। তেলের বাজার এখন একভাবে স্থির আছে, কিন্তু তেল তো দেয় না। তেল ঠিক মতো পাইতেছি না, তেল দিচ্ছে না, জায়গা খালি দেখে না। গেল সপ্তাহের তুলনায় মাংসের বাজারের দাম কিছুটা নিম্নমুখী। সোনালী এবং ব্রয়লার মুরগিতে প্রতি কেজির দাম কমেছে 10 থেকে 30 টাকা। ফলের বাজারের দাম অনেকটাই নাগালের বাইরে। গেল সপ্তাহের তুলনায় সব ধরনের দেশি এবং আমদানি করা বিদেশি ফলের দাম অনেকটাই বেড়েছে। এ নিয়ে ক্ষোভ আছে ক্রেতা বিক্রেতাদের। ভ্যাট নাকি সরকারে বাড়াইছে, পরের দিন মাল কিনতে গেলাম তো মালের দাম বেড়ে গেল কয়েকদিন পরে, কার্টন প্রতি 500-700 টাকা। আমাদের লোকাল ফলটা নিয়ে একটু হতাশ। বড়ই যদি 250 টাকা হয় এটা একটু কষ্ট লাগে, কারণ ভুটানের কমলা 300 টাকা, সেখানে বড়ই 250 টাকা। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।